দর্শক এই বিষয়ে বিস্তারিত জানাতে ফেনী থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজাদ মালদার। আজাদ, এই যে পানির সংকট, এটার জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর অনাবৃষ্টিকে দায়ী করছেন, কিন্তু এর কিন্তু কিছু পদক্ষেপ নেওয়া যেত, যেমন সেখানে বিশুদ্ধ পানি সরবরাহ করারও কিন্তু ব্যবস্থা করা যেত। তো এ বিষয়ে জানাবেন। মারফি, আপনি যেমনটি বলছিলেন যে ফেনীতে আসলে যে নলকূপে পানি উঠছে না, যে বিশুদ্ধ পানির যে একটা খাবারের যে এবার তীব্র সংকট, আর এতে করেই গ্রাম অঞ্চল অর্থাৎ তৃণমূল পর্যায়ে যারা যে সমস্ত পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া, দাগনমিয়া এবং ফেনী সদরের কিছু অঞ্চল সহ অনেক মানুষ এখানে দুর্ভোগ এবং দুর্গতির মধ্যে আছে। তারা আসলে যে পানি, বিশুদ্ধ পানির অভাবে তারা হাহাকার করছে। তাদের পানি অনেকে যারা অবস্থা সম্পন্ন তারা বাইরে থেকে কিনে এনে পানি পান করছেন, আর অপরদিকে যারা গরিব, অসহায়, নিরীহ, তাদের দুর্ভোগের শেষ নাই। তারা এই পানি নিয়ে হাহাকার করছে, এদিক সেদিক ছুটাছুটি করছেন। টিউবওয়েলগুলো নিচের পানির স্তর নেমে গেছে, এই কারণে টিউবওয়েলে পানি উঠছে না। প্রায় 1 লাখ টিউবওয়েল এখন অকেজো অবস্থা পড়ে আছে। গত 2-3 দিন থেকে আসার বাণী হলো, গত 2-3 দিন থেকে একটু বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি যদি আরও কিছুদিন হয়, হয়তো পানি তারা পাবে বলে আশাবাদী। যেহেতু যে কথাটি আপনাদের পানি আপনার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আমাদেরকে জানিয়েছেন যে বৃষ্টি বাদল হলে হয়তো পানির তীব্রতা, এর সংকট কেটে যাবে, কিন্তু এখন সেটা হলো আশার বাণী। কিন্তু এই মুহূর্তে আসলে বিশুদ্ধ পানি সরবরাহ করা প্রয়োজন। মানুষ গ্রামগঞ্জলে পানির জন্য হাহাকার করছে, টিউবওয়েলে পানি উঠছে না, মানুষ বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত হচ্ছেন। এতে করে যারা যে পুকুর থেকে, খালে, নালা যেখানে পানি আছে, যে পানিগুলো যদি তারা পান করে তাদের যে এখানে রোগ ব্যাধি বালাইয়ের তাহলে বালা নাই। অনেকে হাসপাতালে ভিড় করছেন এই বিশুদ্ধ পানির কারণে, তাদের ডায়রিয়া এবং মহামারী সহ অনেক রোগ ব্যাধিতে ছড়িয়ে পড়ছে। এই যে হাসপাতালগুলোতে এখানে রোগীর যথেষ্ট ভিড় পরিলক্ষিত হচ্ছে। তো এই ছিল এই যে পানির সংকট নিয়ে, এই ছিল আমার কাছে ফেনী থেকে সর্বশেষ মারপি। ধন্যবাদ আপনাকে।